সাহাবাদেরকে বলতেছেন, সাহাবারা মা হাযিনা দাহিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল কুরবানিটা কি জিনিস? আল্লাহ রাসূল বলছেন যে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। আবার সাহাবারা বললেন ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আমরা এই কুরবানির মাধ্যমে কি লাভ করব, কি পাবো, সবটা কি, বিনিময় কি? আল্লাহ রাসূল বলেন যে ক্বালা বিকুল্লি শারাতিন মিনাল হাসানাহ, আল্লাহ রাসূল বলেন ওই জন্তুর গায়ে যতগুলো পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময়ে চুল যতগুলি রয়েছে এই প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা নেকি বান্দাদেরকে দান করবেন। সুবহান, জোরে বলেন আল্লাহু আকবার। লক্ষ লক্ষ কোটি কোটি একটা পশুর গায়ে চুল থাকে, লোম থাকে, রাসূল বলেন যে লোমের বিনিময়ে আমলনামার মধ্যে এক একটা নেকি দান করবে। সুবহানাল্লাহ। এই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে যারা এরকম কুরবানির সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি এরকম কোরবানি না করে, রাসূল বলছেন যে ফালাম ইয়াহদুর মুসাল্লানা, সে যেন মসজিদের ঈদগাহে না, সে মসজিদের মধ্যে প্রবেশটা না করে, এমন ধমক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আর আল্লাহ তাআলা এমন বিধান রাখছেন যে শুধুমাত্র মানুষ এখনকার যুগে, আমাদের যুগে যে কোরবানি করা হয় এই গোশত কি আল্লাহ তাআলার কাছে পৌঁছে নাকি? রক্ত পৌঁছে নাকি? বলে যে এই আর কোনো কিছুই আল্লাহ তাআলা নেন না, বান্দার কাছে সব থাকে। শুধুমাত্র আল্লাহ পাক মনের খবর, তাকওয়া, সে কার জন্য কোরবানি করতেছে, মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহ তাআলাকে দেখানোর জন্য? শুধুমাত্র তার মনের খবর দেখবেন কে? জোরে বলা আওয়াজ করে বলেন, কে দেখবেন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সূরাতুল হজ্জের মধ্যে বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের পশুর গায়ের গোশত, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, তার গোশত আল্লাহ তাআলার কাছে কখনো পৌঁছে না, ওয়ালা দিমাউহা, তার রক্তগুলো আল্লাহ তাআলার নিকট পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের অন্তরের খবর শুধুমাত্র যার তাকওয়া রয়েছে, এই তাকওয়ার খবরটা আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। সুবহান, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন যে যারা এরকম হৃষ্ট পুষ্ট কুরবানি আল্লাহ তাআলার জন্য পেশ করবে, যারা এরকম সুন্দর পশু আল্লাহ তাআলার জন্য কুরবানি করবে, হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাসরের ময়দানে ফুলসিরাতের পুলের সামনে বান্দার এরকম এটা বুরাক বানায় দিবেন, বিজলির আকারে আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বান্দা যখন কুরবানি করবে, কুরবানি করার যে রক্তটা থাকে, পশুর রক্ত